লুৎফুজ্জামান বাবর দেশের ইতিহাসে এক আলোচিত ব্যক্তির নাম। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতকে শাসানোর ক্ষেত্রে তিনি ছিলেন উজ্জ্বল দৃষ্টান্ত। তার বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ ডায়লগ আজও সমাজ মাধ্যমে ট্রেন্ডিংয়ে। বাবরের বৈচিত্র্যময়ী জীবন যেন সিনেমার থেকেও কম কিছু নয়। শেখ হাসিনার আমলে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন, ভাগ্যগুণে বেঁচে গেলেন জুলাই অভ্যুত্থানের কারণে। কারাগার থেকে মুক্তি পেয়েই দুর্দান্ত কামব্যাক দিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ফিরেই নেত্রকোনা ৪ আসনে রেকর্ড ভোট পেয়ে আবারও সংসদ সদস্য হিসেবে মনোনীত হলেন। সাধারণ মানুষের চাওয়া তিনি যেন আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তারেক রহমান আমার চেয়ারম্যান মহোদয়, উনি থেকে সফল আবার সামনে পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের মন্ত্রণালয়ে ওনাকে যুক্ত করেন, তাহলে উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ। লাখো ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়ে রাজনৈতিক অঙ্গনে বীরের বেশে প্রত্যাবর্তন করলেন নেত্রকোনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দোয়ার কারণে আল্লাহ পাক ছুটেছে এবং আজকে ওনারা ভোট দিয়ে আমাকে দেখেন এত ভোটের ডিফারেন্স নিয়ে আসছে, প্রতিটা কেন্দ্রে আমাকে জিতে নিয়ে আসছে। একশো বড় নিয়ামত কুদরত বরকত রহমত আমি এত কিছু দেখি না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে আইন শৃঙ্খলা বিষয়ক নানা সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর একাধিক মামলায় অভিযুক্ত হন এবং দীর্ঘ সময় কারাবন্দী থাকেন। তার সমর্থকদের মতে এসব মামলা ছিল রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং তিনি বিগত আওয়ামী সরকারের রোষানলের শিকার। দীর্ঘ 17 বছর পর পার্টি বাংলা নয়নের মণি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা 17 বছরে ভোট দিতে পাই নাই, এই দেখেন গণজোয়ার এসেছে, মনে হচ্ছে ঈদের চেয়ে বেশি। আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সবসময় উনার একটা বক্তব্য, প্রথম হলো আখেরাত, দ্বিতীয় হলো মদন মোহনগঞ্জ কালিয়াজুরির তার জনগণ, তৃতীয় হলো তার ফ্যামিলি। তাই উনা এসেছেন, উনা আমাদের মাঝে ফিরে এসেছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সংসদ সদস্য নির্বাচিত হয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, এই বিজয় জনগণের বিজয়। আমি এলাকার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাব। এখন আমার কাজ হচ্ছে এই এলাকার কিভাবে কৃতজ্ঞতা শোধ করবো, সেটা হচ্ছে আমার প্রথম কাজ। 3 থানা বিশেষ করে অনেক এখানে উন্নয়নের কর্মকাণ্ড রয়েছে, কর্মসংস্থানের কাজ রয়ে গেছে। এখানকার আমার জেলেদের সমস্যা আছে, সবগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমার সর্বোচ্চ দিয়ে করবো। মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি এই 3 উপজেলা নিয়ে গঠিত এই আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর চেয়ে 1,20,961 ভোট বেশি পেয়ে সরকারিভাবে নির্বাচিত হন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিপুল ব্যবধান কেবল একটি নির্বাচনী জয় নয়, বরং এটি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।